যারা ইতিমধ্যেই হাসপাতাল ছেড়েছেন বা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, কারণ যারা শহীদ হয়েছে, যে মা সন্তানকে হারিয়েছে, যে বাবা সন্তানকে হারিয়েছে, যে ভাই তার ভাইকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, তারা বুঝে স্বজন হারার বেদনা কি জিনিস। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই ছিলাম। কামরান আন্দোলনে আমার সন্তান সোহান, সে আমার কাছে সন্তান হিসেবে বাবার কাছে সহযোগিতা চেয়েছিল, কারণ আমাকে ওই সহযোগিতা করতে গিয়ে আমাকে চিন্তা করতে হয়েছিল, কারণ স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে 32টা মামলা ছিল। 32টা মামলা দিয়ে বিগত 16 বছর অনেক ধরনের হয়রানির শিকার হয়েছি। বাসায় ঘুমাতে পারিনি, কোন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দাওয়াত খেতে পারিনি, অনেক সহকর্মীর বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, জানাজায় যেতে পারিনি, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। আজকে একটা কথাই বলবো যে আলহামদুলিল্লাহ এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে একটি স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন যে রাষ্ট্র আমরা এখন পেয়েছি, আমরা এখন ঘরে ঘুমাতে পারছি, পুলিশ দেখে এখন আমরা ভয় পাচ্ছি না, কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন স্বপ্ন দেখছি যে সুন্দর একটি বাংলাদেশ আগামী দিন। এখন যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যারা বাংলাদেশ নির্মাণের কাজ করছে, তাদের কাছ থেকে আমরা এটা আশা করি আগামী দিন সুন্দর একটা বাংলাদেশ উপহার পাবে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে বলবো, আপনারা আন্দোলন করেছেন দেশের জন্য, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের ঋণ আমরা কোনোদিন দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের ছাত্র, আপনাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। আপনাদেরকে বুঝতে হবে আগামী দিনে রাষ্ট্রের দায়ভার আপনাদের উপরে আসবে, তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন, মাদক থেকে বিরত থাকবেন এবং কোন দুষ্ট বন্ধুদের সাথে চলাফেরা থেকে বিরত থাকবেন, বাবা মায়ের কথা শুনবেন। কোথাও গেলে যদি মনে করেন যে আমার এখানে বিপদ হতে পারে, ওই জায়গাটুকু আপাতত যাবেন না, কারণ বর্তমান দেশের পরিস্থিতি ভালো না। আমি আপনাকে বলবো যে আগামী দিন সুন্দর একটি বাংলাদেশ চাই। বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা না করি, কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোষরা কিন্তু এদেশে এখনো রয়ে গেছে। কারণ একটা ব্যক্তি যখন একটা স্থানে 10 থেকে 15 বছর বসবাস করে, তখন ওই ব্যক্তিকে আশেপাশে সবাই চেনে। কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র যখন বিগত 16 বছর আপনারা জানেন বিনা ভোটের সরকার, তারা রাষ্ট্র এমন রাষ্ট্র কায়েম করেছে যেখানে কোনো স্বাধীনতা ছিল না, কারণ স্বাধীন দেশে আমরা পরাধীন ছিলাম। তাই আমরা একটা জিনিসে মাথায় রাখতে হবে, ষড়যন্ত্র চলমান, ষড়যন্ত্র চলছে। প্রতিদিনই আপনারা টেলিভিশন যখন অন করেন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। গতকালকেও চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদেরকে বলবো আপনারা নিজেদের নিরাপত্তার বিষয়টা চিন্তা করবেন। যে কোনো জায়গায় যেখানেই যাবেন আপনারা পুলিশ প্রশাসনকে অবহিত করে আপনারা যাবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি। সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করে, উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিন স্বাধীন দেশে সকলের অধিকার সমান থাকবে সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।